আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মরেছেন? এক ইহুদি মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি হাদিয়া নিয়ে আসলেন। ভেড়ার মাংসে তিনি বিষ মাখিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতে দিলেন। তার উদ্দেশ্য ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করা, তিনি সত্যিকার অর্থেই নবী কিনা। যদি নবী হয়ে থাকেন, নবী হলে ভেড়ার মাংসটি তিনি খাবেন না, আল্লাহ জানিয়ে দিবেন। নবী না হলে তিনি কেবলই একজন বাদশা, অত্যাচারী বাদশা। এই অত্যাচারী বাদশা থেকে মানুষদেরকে বাঁচাবেন, এই ছিল তার উদ্দেশ্য। তিনি মরে গেলে মানুষ শান্তিতে থাকবে। তিনি ভেড়ার মাংস এনেছেন, সেই ভেড়ার মাংস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভক্ষণ করেছেন। তার সাথে আরেকজন ছিলেন সাহাবী, তিনি খেয়ে সাথে সাথে মারা গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন ডাল মে কুছ কালা হয়, তখন তিনি ভেড়ার মাংস খেলেন না, ফেলে দিলেন। কিন্তু ওই যে অল্প একটু খেয়ে ফেলেছিলেন, দীর্ঘদিন রোগ ভোগের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তিনি ওই খাইবারের ইয়াহুদি মহিলার বিষ-মাখা ভেড়ার গোশত খেয়েই তিনি ইন্তেকাল করেছেন। তিনি যখন মারা যাচ্ছিলেন তখন বলেছিলেন, ওই যে খাইবারে বিষ-মাখা ভেড়ার গোশত খেয়েছিলাম, সেই বিষই আমার ধমনী, প্রধান ধমনী কেটে দিচ্ছি, আমি সেই কারণেই মারা যাচ্ছি। তার মানে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উভয় জগতের জন্য রহমত স্বরূপ, তিনি মারা গেছেন শত্রুর হাতে। এখন এই ব্যাপারগুলো যখন একজন মানুষ পড়বে, সাধারণ মুসলিম পড়বে, কি ধারণা হবে তার? তার মনে একটা প্রশ্ন আসবে, তার কাছে মনে হতে পারে যে না, এই নবী আসলে আমাদেরকে ধোঁকা দিয়ে গেছে, তিনি সত্য নবী হতেই পারেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা ইসলামের লিবাসধারী একজন মুরতাদ কাজ্জাবের কিছু মিথ্যাচার শ্রবণ করেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, নাস্তিক মুরতাদরা সহজ সরল মুসলমান মুমিনদেরকে ধোঁকা দেওয়ার জন্য যতগুলো কৌশল তারা অবলম্বন করে, এগুলোর মধ্যে অন্যতম একটি কৌশল হলো এই, তারা নিজেদের পক্ষ থেকে একটা ন্যারেটিভ তৈরি করে, একটা বয়ান তৈরি করে, এবং এটাকেই একমাত্র হকের মানদণ্ড, সত্যের মানদণ্ড বিবেচনা করে এটার আলোকে তারা ইসলামকে বিচার বিশ্লেষণ করার অপতৎপরতা চালায়। ঠিক একই কৌশল অবলম্বন করেছে এই মুরতাদ, এই কাজ্জাব। সে নিজের পক্ষ থেকে একটা ন্যারেটিভ তৈরি করলো, একটা বয়ান তৈরি করলো। সেটা কি? যে যিনি নবী হবেন, যিনি রসুল হবেন, যিনি আল্লাহর প্রিয় বান্দা হবেন, তার জীবনে কোনো মুসিবত আসবে না, বিপদ আসবে না, তিনি শত্রুর হাতে নিহত হতে পারবেন না, তিনি শহীদ হতে পারবেন না, তিনি শত্রুর দ্বারা কখনোই কোনো কিছু আক্রান্ত হতে পারবে না। এই যে বয়ান, এই যে ন্যারেটিভ, এটা তার নিজের পক্ষ থেকে সে দাঁড় করিয়েছে। অথচ এর সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নেই, বরঞ্চ ইসলামের যে বয়ান সেটা হচ্ছে এর সম্পূর্ণ বিপরীত। ইসলামকে যদি বিচার বিশ্লেষণ করতে হয়, নবীকে যদি বিচার বিশ্লেষণ করতে হয়, তাহলে তো ইসলাম দ্বারাই করতে হবে। যেই কৌশলটা, যেই ন্যারেটিভটা তৈরি করেছিল মক্কার পত্তলিকরা, তারাও একটা ন্যারেটিভ তৈরি করেছিল। তারা যেই ন্যারেটিভ তৈরি করেছিল, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সেটা তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের ভাষাটা নকল করে আল্লাহ বলছেন, অকালু মান হাদা রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। তারা দাবি করতো যে, তারা বলতো এটা কেমন রসুল, বাজারে যায়, খানাপিনা করে। অর্থাৎ তারা যেই ন্যারেটিভটা দাঁড় করাতে চেয়েছিল যে যিনি নবী হবেন, তিনি রসুল হবেন, তার খাওয়ার প্রয়োজন নেই, তিনি বিয়ে করবেন না, তিনি বাজারে যাবেন না, এটা হচ্ছে তাদের ন্যারেটিভ, যার সাথে নবুয়ত এবং রিসালাতের তাদের যে ন্যারেটিভ, এই ন্যারেটিভের সাথে ইসলামের যে নবুয়ত এবং রিসালাতের যে ধারণা, তার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই, দূরতম কোনো সম্পর্ক নেই, সেটা সম্পূর্ণ বিপরীত। ঠিক একইভাবে এই কাজ্জাব একটা ন্যারেটিভ তৈরি করেছে। তার বয়ানের মধ্যে আমরা দুটো জিনিস পাই। একটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি খায়বারে গিয়ে ইহুদি এক মহিলা তাকে যে গোশত হাদিয়া দিয়েছিল, সেখানে সে বিষ মিশ্রিত ছিল, যেটাতে তিনি আক্রান্ত হয়েছিলেন। তার দাবি হলো নবী হলে তিনি কেন এটা খেলেন, কেন তিনি জানতে পারলেন না, আবার তিনি সেই বিষের আক্রান্ত হয়ে মারা গেলেন, কাজেই তিনি সত্য নবী হতে পারেন না। এটা হচ্ছে তার ন্যারেটিভ, তার বয়ান। চলুন তো আমরা একটু ইসলামের দৃষ্টিতে বিচার করে আসি, তাহলে তার মিথ্যাচার এটা ধরা পড়বে। প্রথমে আমরা এটা বলতে চাই যে জীবনে পরীক্ষা আসবে। যে ব্যক্তি আল্লাহর যত নৈকট্য, যে ব্যক্তি ইসলামের যত মহান ব্যক্তিত্ব, তার জীবনে পরীক্ষাও তত বড়, বেশি পরীক্ষা হবে। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে এটি বলে। প্রথমে আমরা উল্লেখ করতে চাই সূরা আলে ইমরানের 3 নম্বর সূরা 186 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, লাতুবলাবুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। অবশ্যই ধন সম্পদ এবং জনসম্পদে তোমাদের পরীক্ষা হবে। তোমাদের ধন সম্পদের ব্যাপারে পরীক্ষা আসবে, তোমাদের জীবনের ব্যাপারে তোমাদের পরীক্ষা আসবে। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা বাকারা 2 নম্বর সূরা 155 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কখনো তোমাদের জীবনে ভীতিকর কিছু আসবে, কখনো ক্ষুধা আসবে, কখনো সম্পদ হ্রাস পাবে,
ওয়াল আনফুস, কখনো প্রিয়জনের মৃত্যু হবে, নিজের মৃত্যু আসবে। তারপরে ওয়াসসামারাত, কখনো খ্যাত খামারের যে ফসল আছে সেগুলো কমে যাবে, সেগুলো ত্রুটি হবে, অর্থনৈতিক মন্দা দেখা দেবে। এরপর আল্লাহ বলছেন অবাশির সাবিরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ, আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করেন। আমরা একইভাবে দেখি তিরমিজির একটি হাদিস এখানে উল্লেখ করতে চাই, 2398 নম্বর হাদিস, মুসআব বিন সাদ থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, قال قلت يا رسول الله أي الناس أشد بلاء। এই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, সবচেয়ে বেশি পরীক্ষা কোন ব্যক্তিকে করা হয়? قال الأنبياء। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীদেরকে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে নবীজি বললেন, এরপরে যে ব্যক্তি আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য তাকে বেশি পরীক্ষা করা হয়, তারপরে তার যে আরেকটু কম যে ব্যক্তি আল্লাহর নৈকট্য তাকে বেশি পরীক্ষা করা হয়। তাহলে এর লম্বা হাদিস। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এভাবে পরীক্ষা করতে করতে এমন হয় যে জমিনে সে ব্যক্তি এমনভাবে চলাফেরা করতে থাকে তার কোনো গুনাহই থাকে না। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এবং সুন্নাহর মেসেজ হচ্ছে বান্দার জীবনে পরীক্ষা আসবে, নবীদের জীবনে বেশি পরীক্ষা আসবে। আর এই কাযযাব, এই মিথ্যাবাদী, সে একটা ন্যারেটিভ তৈরি করলো যে নবী যদি শত্রুর দ্বারা নিহত হন তাহলে সে কিভাবে সত্য নবী হতে পারে। আমরা জানি যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা শহীদ হয়েছেন, তাদেরকে হত্যা করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পরীক্ষা হয়েছে। হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মাছের পেটে গিয়ে তিনি পরীক্ষায় তিনি নিয়োজিত হয়েছিলেন, তাকে পরীক্ষা করা হয়েছে। ঠিক একইভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকেও ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তাহলে নবীদের জীবনে পরীক্ষা আসবে, মুমিন মুসলমানদের জীবনে পরীক্ষা আসবে, এটা ইসলামেরই দিক নির্দেশনা। সুতরাং এটার অর্থ এই নয় যে এই কাযযাব যেই ন্যারেটিভ দাঁড় করিয়েছে, বয়ান দাঁড় করিয়েছে যে নবীদের জীবনে বিপদ আসলে বা শত্রুর হাতে নিহত হলে সে সত্য নবী নয়, বরং নবীদের জীবনে বিপদ আসাটাই তার সত্য নবী হওয়ার দলিল। এটা হচ্ছে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে প্রমাণ পাই, যা সম্পূর্ণ বিপরীত দিয়ে একটা বয়ান সেই কাযযাব তৈরি করেছে। দ্বিতীয়ত, সে দাবি করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধে এক ইহুদি মহিলা কর্তৃক যে ভেড়ার গোশত তাকে হাদিয়া দেওয়া হয়েছিল তাতে বিষ মিশ্রিত ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলে সেটা খাবেন না, তার কোনো ক্ষতি হবে না, তিনি তাকে পরীক্ষা করার জন্য এটা করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতে পারেন নাই, বরং তার সামনে অন্যান্য সাহাবীরা খেয়েছিলেন। সাহাবায়ে কেরাম মৃত্যুবরণ করার পরে তিনি জেনেছেন যে এর মধ্যে বিষ মিশ্রিত ছিল, যেটা এই কাযযাব দাবি করেছে। অথচ আমরা দেখি এর সম্পূর্ণ বিপরীত, মানে মিথ্যাচারেরও তো একটা সীমা থাকে। এই মিথ্যাচার সে দাবি করলো আল্লাহ রসুলের সামনে পাশে বসে এক সাহাবীরা গোশত খাওয়ার পরে যখন মারা গেলেন তখন আল্লাহ রসুল বুঝতে পারলেন যে এর মধ্যে বিষ আছে। সেই ভেড়ার মাংস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভক্ষণ করেছেন। তার সাথে আরেকজন ছিলেন সাহাবী, তিনি খেয়ে সাথে সাথে মারা গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন ডাল মে কুছ কালা হয়, তখন তিনি ভেড়ার মাংস খেলেন না। এত বড় মিথ্যাচার একজন মানুষ করতে পারে, ইবলিসও মনে হয় এত বড় মিথ্যাচার করে না। চলুন তো আমরা একটু সহিহ সোর্স থেকে দেখে আসি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে জানতে পেরেছিলেন যে এই গোশতের টুকরার মধ্যে বিষ মিশানো। নাস্তিক মুরতাদরা, ইসলাম বিদ্বেষীরা এই ঘটনা দ্বারা নবীর নবুয়তকে প্রশ্নবিদ্ধ করতে চায়, অথচ এই হাদিসের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাঠিয়েছেন, রাসূল হিসেবে পাঠিয়েছেন, এটাই প্রমাণিত হয়। চলুন আমরা একটু দেখে আসি। আমরা যে হাদিসটি এখানে উল্লেখ করতে চাই সেই হাদিসটি সহিহ হাদিস, হাদিসটি আবু দাউদ শরীফে এসেছে, 4512 নম্বর হাদিস। এখানে লম্বা হাদিস, আমি শুধু মূল পয়েন্টটা এখানে উল্লেখ করতেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি ফাআহদাত লাহু ইয়াহুদিয়াতুন বিখায়বারা শাতান মাসলিয়াতান সাম্মাতহা, একজন ইহুদি মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত মানে বকরির গোশত হাদিয়া পাঠালেন যাতে বিষ মিশ্রিত ছিল। ফাআকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা ওয়া আকালাল কওমু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে কিছুটা মুখে দিয়েছিলেন, খেয়েছিলেন, আর তার সাথে যে সাহাবায়ে কেরাম তারাও খেয়েছেন। ফাকালা ইরফাউ আইদিকুম ফাইন্নাহা আখবারাতনি আন্নাহা মাসমুমা, নবীজি মুখে দেওয়ার সাথে সাথে তিনি একটু খেয়েছেন, এরপরেই তারা বললেন ইরফাউ আইদিকুম, খবরদার, সাবধান সাবধান, তোমরা হাত উঠিয়ে নাও, এটা আর খেও না। ফাইন্নাহা আখবারাতনি আন্নাহা মাসমুমা, কেননা এই গোশতের টুকরো
এটি আমাকে জানিয়ে দিয়েছে যে এটা বিষ মিশ্রিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এটা তো নবীর মুজিজা প্রকাশ পেল যে খাবারের গোশতের টুকরা নবীকে জানিয়ে দিল যে এখানে এর সাথে বিষ মিশ্রিত আছে। ফামাতা বিশর ইবনুল বারা ইবনে মারুর আল আনসারী, তিনি এরপরে ওই সাহাবী আল্লাহ রাসূলের সাথে খেয়েছিলেন, তিনি মারা গেলেন। তাহলে প্রথমে আমরা দেখলাম এই কাযযাব দাবি করেছে যে সাহাবায়ে কেরাম সাহাবী মারা গিয়েছেন, এরপরে আল্লাহ রাসূল জেনেছেন। কিন্তু আমরা দেখি এখানে সম্পূর্ণ উল্টা, যে গোশতের টুকরায় বিষ মিশানো হয়েছিল সেটাই নবীকে জানিয়ে দিয়েছে যে এটার মধ্যে বিষ এসেছে, আপনি এটাকে খাবেন না। আল্লাহু আকবার। এটা নবীর নবুয়তের প্রমাণ, নবীর রিসালাতের প্রমাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেননা গোশতের টুকরো জানিয়ে দেওয়া এটা যেমন তেমন মানুষকে এটা জানাবে না, নবী এবং রসুলকেই এটা জানাবে। তাহলে আমরা দেখতে পেলাম যে এই কাযযাব, এই মিথ্যাচারী যেভাবে মিথ্যাচার করেছে সম্পূর্ণ তার বিপরীত। আল্লাহ রসুলই সাহাবীদেরকে বলেছেন তোমরা এটাকে খেও না, এদের মধ্যে বিষ মিশানো আছে। আর এই কাযযাব দাবি করলো যে সাহাবায়ে কেরাম মারা গিয়েছেন, এরপরে রসুল বুঝতে পেরেছেন যে এর মধ্যে বিষ আছে। কত বড় মিথ্যাচার। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে ডেকে পাঠালেন, তাকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, এটা কেন করলে? সে বলল যে আমি দেখতে চেয়েছিলাম যদি আপনি সত্যি নবী হন তাহলে এটা আপনার কোনো ক্ষতি করবে না, আপনি এই বিষয়ে আপনার কোনো ক্ষতি করবে না। দেখুন এখানেও সে মিথ্যাচার করেছে। এই মহিলা বলতেছে যে আমি এজন্য এটা করেছি, ইন কুনতা নাবিয়ান লাম ইয়াদুররাকি আল্লাযী সানাতু, আমি এজন্য এটা করেছি যে আমি জানি যদি আপনি নবী হন তাহলে লাম ইয়াদুররাকি আল্লাযী সানাতু, আমি যা করেছি এটা আপনার কোনো ক্ষতি হবে না। এটা হলো মহিলার দাবি, যে মহিলা বিষ মিশিয়েছিল। আর ওয়াইন কুনতা মালিকান, আর যদি আপনি শুধুমাত্র বাদশাহ হন, রাজা হন, তাহলে আমি আপনার থেকে মানুষকে মুক্তি দিতে চেয়েছি। এই মহিলা দাবি করছে যে আমি এজন্য করেছি যে আপনি যদি নবী হন তাহলে এটা আপনার কোনো ক্ষতি করবে না। আর এই কাযযাব সে বলল যে যদি আপনি নবী হন তাহলে আপনি খাবেন না। হাদিসে আছে কি আর সে বলে কি? মহিলার বক্তব্য, যেই মহিলা বিষ মিশিয়েছে সে বলে নাই যে আপনি এটা খাবেন না, সে বলেছে আপনার ক্ষতি করবে না। তাহলে এবার আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বিষক্রিয়া, কোনো একজন মানুষ যদি বিষের কোনো কিছু খায় সঙ্গে সঙ্গে মারা যায়। এই যে সাহাবী তিনি সাথে সাথে মারা গিয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মারা যান নাই, কয়েক বছরের পরে তিনি জীবিত ছিলেন। তাহলে এটা কি প্রমাণ হয় না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য নবী? এই ঘটনা থেকে তো প্রমাণ হয় নবী যে আল্লাহর নবী। এটা প্রমাণ করার জন্য এই হাদিস দরকার নেই, তারপরেও যদি যুক্তির খাতিরে মেনে নেই তাহলে এই হাদিসে তো প্রমাণ করে যে নবী সত্য নবী, তিনি সত্য রসুল। কেননা গোশতের টুকরা নবীকে বলে দিয়েছে যে আমাকে এটা ফেলে দেন, এর মধ্যে বিষ আছে। আর এই বিষক্রিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তৎক্ষণাৎ কোনো মৃত্যুবরণ তিনি করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই দায়িত্বটা তার উপর অর্পণ করা হয়েছে সেই দায়িত্ব পালন করার পরে আল্লাহর নির্ধারিত সময় তিনি মৃত্যুবরণ করেছেন। অথচ আপনারা শুনেছেন এই কাযযাব, এই মুরতাদ, এই কাফের, সে কীভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যাচার করেছে। আমি জানি যে এখন একটা প্রশ্ন এখানে আসতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এখানে কিছু গোশতের টুকরা কেন খেয়ে ফেললেন, তিনি কেন খেলেন? সহজ উত্তর এটা, আমরা যদি একটু বিবেক দিয়ে চিন্তা করি তাহলে আমরা এটা বুঝতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মানুষ, তিনি গায়েবের খবর জানতেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো মারফত তাকে না জানাতেন। তো আল্লাহ রাসূল স্বাভাবিকভাবে একজন মানুষ, তিনি অদৃশ্যের খবর জানেন না। যখনই আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে জানান বা কোনো জানানোর কোনো সোর্সের মাধ্যমে সেটা জানান, তখনই তিনি জানতে পারেন। তো আল্লাহ রাসূল যেহেতু মানুষ ছিলেন এবং তিনি গায়েবের খবর জানতেন না, এটা তো অস্বাভাবিক কিছু না, তিনি তো মানুষ ছিলেন। কাজেই আল্লাহ রসুল সেখানে কিছু অংশ খেয়ে ফেলেছেন। এবং যখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই গোশতের টুকরোকে হুকুম করেছে আমার নবীকে জানিয়ে দাও যে এর মধ্যে বিষ আছে, আল্লাহু আকবার, তখনই তিনি তার হাত গুটিয়ে নিয়েছেন, সাহাবায়ে কেরামকে নিষেধ করেছেন। এখানে আরও একটি বিষয় সে দাবি করেছে যে নবী যদি শত্রুর হাতে মৃত্যুবরণ করে তাহলে সে নবী হয় কিভাবে, সে সত্য নবী হয় কিভাবে? আল-ইয়াযুবিল্লাহ, আল-ইয়াযুবিল্লাহ। নবীরা কি শত্রুর হাতে মৃত্যুবরণ করে নাই? জাকারিয়া, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা কি মৃত্যুবরণ করে নাই? নবীদের জীবনে কি বিপদ আপদ আসে নাই? আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শহীদ হওয়ার জন্য তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহু আকবার। কোরআনে কারীমের মধ্যে শাহাদাতের যেই মর্তবার কথা এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে শহীদ হওয়ার জন্য বারবার তিনি আকাঙ্ক্ষা করেছেন, তামান্না করেছেন। আমরা এখানে একটা হাদিস উল্লেখ করি, হাদিসটি বুখারীতে এসছে, হাদিস নাম্বার 2797। নবীজি বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ওয়াদিতু, আমি কামনা করি, আমার আকাঙ্ক্ষা হয়, আমার ইচ্ছে হয়, আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় নিহত হয়ে যাই, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই। সুম্মা উহিয়া, আমাকে আবার জীবিত করা হোক। সুম্মা উকতাল, আমি আবার আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে যাই। সুম্মা উহিয়া,
আবার আমাকে জীবিত করা হোক, সুম্মা উকতাল, আবার আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, সুম্মা উহিয়া, আবার জীবিত করা হোক, সুম্মা উকতাল, আবার আমি শহীদ হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো শহীদ হওয়ার জন্য দোয়া করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো নবীর দোয়া কবুল করেছেন, এজন্য তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে এসেছে সেই বিষের ক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। যেমনটি আমরা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা উক্তি থেকেও আমরা এটার প্রমাণ পাই। এটা মুসনাদে আহমদে এসেছে 36-17 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি বলেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেন, লা আন আহলিফা তিসআন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুতিলা কতলান, আমি যদি 9 বার কসম করি যে আল্লাহ রাসূলকে হত্যা করা হয়েছে, আল্লাহ রাসূলকে হত্যা করা হয়েছে, তাহলে আহাব্বা ইলাইয়া মিন আন আহলিফা ওয়াহিদাতান, এটা আমার কাছে একবার কসম করার চেয়ে বেশি প্রিয় না। তার মানে আমি 9 বার কসম করে বলতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিহত হয়েছেন। ওয়াযালিকা, এটা কেন? আন্নাল্লাহ ইত্তাখাযাহু নাবিয়্যান ওয়া জাআলাহু শুহাদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন এটা হয়েছে? কেন তিনি নিহত হওয়ার কথা বললেন, দাবি করলেন? তিনি এটা দাবি করেছেন যে এটা এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একজন নবী এবং একজন শহীদ বানিয়েছেন। সুবহানাল্লাহ, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের কামনা ছিল, আকাঙ্ক্ষা ছিল। তিনি কতবার বলেছেন, লা ওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আল্লাহু আকবার, যে আমার আশা হয়, আমার ইচ্ছা হয় আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত, আবার শহীদ হই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আকাঙ্ক্ষা, সেই দোয়া আল্লাহ কবুল করেছেন। তো এটা তো ইসলামের কনসেপ্ট, এটা তো রাসূলের চাওয়া পাওয়া। অথচ এই মিথ্যাচার, এই কাজ্জাব কিভাবে সে মিথ্যাচার করেছে। সুতরাং আমি সাধারণ মুসলমান মোমেন ভাইদেরকে বলবো যে নাস্তিক এবং মুরতাদরা তারা যে ন্যারেটিভ তৈরি করে, তারা যে বয়ান তৈরি করে, সেই বয়ান এটা তো তাদের বয়ান, তাদের কাছে সত্য হতে পারে। এটাকে আমাকে কোরআন এবং সুন্নাহর আলোকে বাছাই করতে হবে। আমি দেখব কোরআন এবং সুন্নাহর আলোকে এই বয়ান সঠিক কিনা। তা না হলে কোথাকার কোন নাস্তিক, কোন মুরতাদ, সে কি বললো, সে একটা ন্যারেটিভ দাঁড় করালো যে নবী হলে সে কেন শত্রুর হাতে নিহত হবে, নবী হলে সে কেন বিষ মিশ্রিত কিছু গোশত খেতে পারবে। আর এই ন্যারেটিভ তুমি কই পেয়েছো? এটা কি ইসলামের ন্যারেটিভ? এটা কি কোরআন আমাকে এরকম দিক নির্দেশনা দেয়, সুন্নাহ দিক নির্দেশনা দেয়? সুতরাং আমরা যেন কখনোই এদের পাতা ফাঁদে আমরা যেন পা না দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সকল ইসলাম বিদ্বেষী, ইসলামের শত্রু এবং মুসলিম বেশ ধারণ করে এ আসলে চরম প্রতারক, চরম, আপনারা যেন কেউ এর কথায় ধোঁকা না খান। সে যদিও দাবি করে যে আমি সংশয়বাদী, সে কিন্তু আসলে মুরতাদ, আসলে কাফের। এই ব্যক্তি সে মুরতাদ এবং সে কাফের। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, ইসলামের কোনো বিধানের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে কখন সংশয় প্রকাশ করলে সে ইসলাম থেকে সে মুরতাদ হয়ে গিয়েছে, সে কাফের হয়ে গিয়েছে। সুতরাং সে বড় ধরনের প্রতারক, সে ধোঁকাবাজ। তা না হলে সে ইসলামের লেবাস এখনো ধারণ করেছে, সে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, খারিজ হয়ে গিয়েছে। অথচ ইসলামের লেবাস ধারণ করে তার যে মিষ্টি কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই ধরনের শব্দ ব্যবহার দেখে আমরা যেন কেউ প্রতারিত না হই, বরং এটা হচ্ছে তার কৌশল, তার হাতিয়ার। এটার মাধ্যমে সে মোমেন মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই পথটাই সে বেছে নিয়েছে। আল্লাহ পাক আমাদের ঈমান আমলকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।